নমস্কার বন্ধুরা, আমাদের এই ইউটিউব পরিবারের সমস্ত সদস্য এবং তাদের পরিবারের সমস্ত সদস্যদের জন্য রইল ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সেই সঙ্গে আমাদের চ্যানেলের প্রবীণ দর্শকদের জন্য আমার থেকে থাকলো প্রণাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 2024 সাল অতিক্রম করে এসেছি, 2025 সালে প্রবেশ করেছি। এই ক্ষেত্রে বাংলার বাড়ি, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলা শস্য বিমা, কৃষক বন্ধু, পিএম কিষাণ সহ একাধিক প্রকল্প সম্পর্কে আরও একবার আলোচনা করে নেব। সেই সব সম্পর্কে একটু আপডেটও দিয়ে দেব। সেই সঙ্গে একটি নতুন ঘোষণাও আছে আপনাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে। ঘোষণাটি হলো, আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে একটি নতুন ওয়েবসাইট খুলেছি। মানে আপনারা যার মাধ্যমে বিভিন্ন তথ্য সম্পর্কে, মানে প্রকল্প, চাকরি, শিক্ষা এবং অন্যান্য নানান তথ্য জানতে পারবেন। এই পেজটার নাম বাংলার নিউজ। আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই বাংলার নিউজ পেজটাকে আপনারা ফলো করবেন। এখান থেকেও আপনারা নিয়মিত আপডেট পেতে থাকবেন ইউটিউবের সঙ্গে সঙ্গে। এখানেও কিছু নতুন নতুন আপডেট পাবেন, যেমন প্রকল্প, চাকরি সংক্রান্ত আপডেটগুলোও এক্সট্রাভাবে আপনারা পেতে থাকবেন। তো এখনও কিছুটা কাজ করা বাকি আছে। আজ থেকে পোস্ট শুরু করেছি, আশা করি 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা বিভিন্ন বিষয়ে তথ্য পেতে থাকবেন এই পেজের মধ্য দিয়ে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রথমে বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কে জেনে নিই। তো বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার শুভ উদ্বোধন হয়েছিল গত 17ই ডিসেম্বর। মাননীয় মুখ্যমন্ত্রী সেই শুভ উদ্বোধন করেছিলেন। 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে যাওয়ার কথা এবং বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেই গেছে। 2-1 জন যদি খুব উপভোক্তা বাকি আছে তাহলে আপনারা অবশ্যই ধৈর্য ধরুন, কারণ 2-3 দিন এক্সট্রা সময় লাগতে পারে। বিশেষ করে যেসব জেলাতে উপনির্বাচনের কারণে সমীক্ষার কাজ দেরি হয়েছিল সেই সব জেলাতেই কিন্তু টাকা ঢুকতে একটু দেরি হচ্ছে। গতকাল রাতেও এই সমস্ত জেলায় প্রচুর উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যারা অ্যাকাউন্ট চেক করে দেখেননি তারা অবশ্যই আপনাদের পাসবুক আপডেট করুন, তাহলেও কিন্তু জানতে পারবেন আপনাদের টাকা ঢুকেছে কিনা। আর আপনারা জানেন অনুমোদনপত্র দেওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে। এবার যারা টাকা পেয়েছেন তাদেরকে ডাকা হচ্ছে এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একটি করে অনুমোদনপত্র দেওয়া হচ্ছে এবং জানিয়ে দেওয়া হচ্ছে আপনারা কিভাবে বাড়ি তৈরি করতে পারবেন, বাড়ি তৈরি কতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে, তারপর দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সেই সম্পর্কিত তথ্য। এই নিয়ে আমরা একটা পোস্ট করব, মানে আমাদের যে নতুন ওয়েবসাইটটা খুলেছি সেখান থেকে কিন্তু আমরা পোস্ট করব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন, সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে। তো যারা এখনও টাকা পাননি তাদের একটু ধৈর্য ধরতে বলবো। দ্বিতীয়ত আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা বিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা কিছু থেকে থাকলে সেই ব্যাপারে জেনে নিতে পারেন। আরও একটা সুবিধা আছে, সেটি হলো পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে নম্বর দেওয়া হয়েছে। আপনারা যে নম্বরে কল করে জানাতে পারবেন আপনি প্রথম কিস্তির টাকা পাননি, সেই অভিযোগ জানাতে পারবেন। তাছাড়াও আপনার কাছে যদি কোনো সমস্যা এসে থাকে প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি করতে গিয়ে, তাহলেও আপনি অভিযোগ জানাতে পারেন। নম্বরগুলো দেওয়া আছে, হেল্পলাইন নম্বরগুলো আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা এইখান থেকে সরাসরি ফোন করতে পারবেন। তাছাড়াও দ্বিতীয় কিস্তি পাওয়ার সময় সমস্যা হলেও এই নম্বরগুলোতে কল করা যাবে। তো আপনাদের আমি এই তথ্যটা দিয়ে দিলাম যে বাংলার বাড়ি প্রকল্পের 12 লক্ষ যে উপভোক্তা যারা টাকা পাওয়ার কথা ছিল তাদের মধ্যে আমি জানিয়ে রাখি, আবাস প্লাস স্যাংশনে যাদের নাম ছিল তারা সকলে টাকা পাচ্ছেন। যারা বাতিল হয়েছেন, ইনএলিজিবল হয়েছেন, তাদের কথা বাদ দেন, যারা এলিজিবল ছিলেন তারা টাকা পাচ্ছেন। সেই সঙ্গে সিএমআরও অর্থাৎ মুখ্যমন্ত্রীর পোর্টালে যারা অভিযোগ জানিয়েছিলেন তারাও কিন্তু টাকা পাচ্ছেন। তাদের মধ্যে বেশ কিছু উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে যারা পিডব্লিউএলে আছেন, সেই পিডব্লিউএল নিয়ে আপনাদের বেশ কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমি তো ভিডিও আপনাদের দিয়েছি, ডিটেলসে জানিয়েছিলাম। অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন না পিডব্লিউএলদেরও টাকা দেওয়া হচ্ছে। পরে আপনারাই মেসেজ করছেন যে পিডব্লিউএলদের টাকা দেওয়া হচ্ছে না। এই নিয়ে নানা জায়গায় সমস্যা তৈরি হচ্ছে। আসলে পিডব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা আছেন তারাও টাকা পাবেন। টাকা পাবেন না এমনটা নয়, তবে টাকা পাওয়ার জন্য একটু টাইম লাগবে। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1.5 বছরের মধ্যেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর বাকি থাকা 16 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই বাংলার বাড়ি প্রকল্পের 1,20,000 টাকা ট্রান্সফার করে দেবেন। সে কথা মাননীয় মুখ্যমন্ত্রী গত 30শে ডিসেম্বর সন্দেশখালী থেকেও ঘোষণা করেছেন, সভা থেকেই আপনারা অবশ্যই দেখেছেন। তো পিডব্লিউএল যারা আছেন তারা এই মুহূর্তে না পেলেও পরে পেয়ে যাবেন, এটা নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার কিছুই নেই। তো এই গেল বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কিত নানান তথ্য আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব বাংলা শস্য বিমা সম্পর্কে। আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করছেন যে বাংলা শস্য বিমার টাকা তো ডিসেম্বর মাসেই দেওয়ার কথা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী 21শে নভেম্বর সে কথা ঘোষণা করেছিলেন। কৃষক বন্ধুর টাকা যখন ট্রান্সফার করেন তখনই ঘোষণা করেছিলেন। কিন্তু কৃষি দপ্তরে খোঁজ নিয়ে যেটুকু জানতে পেরেছি, জানুয়ারি মাসেই আপনাদের বাংলা শস্য বিমার টাকা দেওয়া হতে পারে। ডিসেম্বরে দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি শেষ হচ্ছিল না, সেই কারণে ডিসেম্বরে দেওয়া হয়নি। হয়তো এই জানুয়ারি মাসেই আপনাদের বাংলা শস্য বিমার টাকা দেওয়া হতে পারে। এবার বাংলা শস্য বিমার পরে আমরা চলে যাচ্ছি পিএম কিষাণ সম্পর্কিত তথ্যে। পিএম কিষাণ সম্পর্কেও আমি বেশ কিছু ভিডিও দিয়েছি, আপনারা সেখান থেকে দেখতে পারেন।
পিএম কিষাণে কিন্তু কেন্দ্রীয় সরকারকে এবার কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের যে কমিটি সেখান থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তা দ্বিগুণ করে বছরে 12,000 টাকা করা হোক। সেই প্রস্তাব কতটা গৃহীত হয় সেটা বোঝা যাবে 1 ফেব্রুয়ারির বাজেটে, এবং 19তম কিস্তির টাকা আপনাদের জন্য আসতে চলেছে সেই ফেব্রুয়ারি মাসেই, যতদূর খবর পাওয়া যাচ্ছে বা যতদূর জানা যাচ্ছে। 1 ফেব্রুয়ারি বাজেট পেশের পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হয়তো আপনাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা দেওয়া হবে। এবার আমরা যাব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আবারও নতুন ঘোষণা করেছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলারা সরাসরি তারা কিন্তু বার্ধক্য ভাতার আন্ডারে চলে যাবেন। 60 বছর অতিক্রান্ত হলে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এটা অবশ্যই মহিলাদের জন্য একটা দুর্দান্ত সুখবর, কারণ বার্ধক্য ভাতা পেতে খুবই সমস্যায় পড়তে হয়। অনেকেই আবেদন করেছেন, এখনও পর্যন্ত টাকা পাননি। তাদেরও এই জানুয়ারি মাস থেকে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এই ধরনের আমরা একটা তথ্য জানতে পেরেছিলাম। যদি আপনাদের বার্ধক্য ভাতার টাকা যারা আবেদন করেছিলেন তাদের এই জানুয়ারি মাস থেকে দেওয়া হয়, সেই সম্পর্কিত তথ্যও আপনাদের আমি জানিয়ে দেব। তো আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক তাদের জন্য এটা সুখবর। যাদের 25 বছর বয়স হয়ে যাবে যেসব মহিলাদের, আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসেও এই আবেদনের সুযোগ এখন আছে, না হলে বিডিও অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। এবার চলুন কৃষক বন্ধু। কৃষক বন্ধু আপনারা জানেন রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যার মাধ্যমে বছরে 2টি কিস্তিতে আপনারা সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেয়ে যান। তো সেই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনাদের দেওয়া হতে পারে জুন মাসে, কারণ সাধারণত জুন মাসেই মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে থাকেন। তার জন্য যারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করুন। কৃষক বন্ধু প্রকল্পে তেমন কোনো ক্রাইটেরিয়া নেই, সকলেই আবেদন করতে পারেন। একটা পরিবারের যত সদস্য আছেন 18 বছরের ঊর্ধ্বে যাদের ভোটার কার্ড হয়ে গেছে তারা কিন্তু আবেদন করতে পারেন, তাহলে আপনারা কৃষক বন্ধুর সুবিধা পেয়ে যাবেন। তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আরও বেশ কিছু সুবিধা আছে, যেমন 60 বছর অতিক্রান্ত হয়ে গেলে কৃষক বন্ধুর প্রাপকেরা কৃষক বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তিনি প্রত্যেক মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা পেয়ে যেতে পারেন। এবং কোনো কৃষকের মৃত্যু যদি 60 বছরের আগে কোনো দুর্ঘটনাজনিত কারণে হয় তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে। সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরে দেব। আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে নানান প্রকল্প সম্পর্কে আলোচনা করলাম। তাছাড়াও আমাদের নতুন যে পদক্ষেপ, নতুন বছরে একটা নতুন ওয়েবসাইট আমরা খুললাম বাংলার নিউজ নামে, আপনারা অবশ্যই ওই পেজটিকে ফলো করবেন। ওখানেও আপনারা নানা ধরনের তথ্য পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা এভাবেই সারা জীবন চাইবো আমাদের ইউটিউব পরিবার আরও সমৃদ্ধ হবে আপনাদের সহযোগিতায়, আপনাদের পাশে থাকায়। তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক করবেন, সেই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য আবারও রইল ইংরেজি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও একরাশ ভালোবাসা।